হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্রিয়েটর স্টুডিও অ্যাপ নিয়ে। যে বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করেন বা ফেসবুক পেজে ভিডিও বানান, তারা কিন্তু মোবাইলে হচ্ছে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ইনস্টল করে রাখেন। এখন কথা হচ্ছে কিছুদিন ধরে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি অনেক সমস্যা করতেছে। তো যে সমস্যার কারণে আমরা কিন্তু অ্যানালাইটিক্স দেখতে পারতেছি না, বা অ্যানালাইটিক্স দেখতে পারলেও আমাদের যে রিসেন্ট পোস্টগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারতেছি না। তো এটা কী জন্য হচ্ছে, বা এটা ঠিক করার উপায় কী, বা কীভাবে ঠিক করা যাবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর যারা আপনারা ভিডিও নিয়ে কাজ করেন তারা তো ক্রিয়েটর স্টুডিও অ্যাপ সম্পর্কে কিছু বলার নাই, কারণ আপনারা জানেন যে এই অ্যাপসটি দিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড থেকে শুরু করে লাইভ স্ট্রিমিং সব কিছু করা যায় এই একটি অ্যাপ দিয়ে। তো ফেসবুকের এই অ্যাপটি কী জন্য এরকম সমস্যা হচ্ছে, বা কী জন্য সাদা হয়ে আছে হোম পেজে, কোনো ভিডিও দেখাচ্ছে না বা কোনো রিসেন্ট পোস্ট শো করতেছে না, তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি কিভাবে ঠিক করা যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করা যায় আপনাদের খুব হেল্প হবে। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমরা ক্রিয়েটর অ্যাপ স্টুডিওতে ঢুকে দেখব যে কী সমস্যাটা হচ্ছে এবং এই সমস্যাটা দূর করার কী উপায়। তো তার আগে বলে নিতে চাই বন্ধুরা, প্লে স্টোর থেকে আপনারা দেখবেন যে অ্যাপটি আপডেট আসছে কিনা। আপডেট আসলে আপনারা আপডেট দিয়ে নেবেন অথবা আনইনস্টল করে নিয়ে আবার ইনস্টল করবেন, যদি ভালো হয়ে যায়। তারপরেও আমার মনে হচ্ছে না যে ভালো হবে, তো আমি দেখি যে সমস্যাটা কী সমস্যা। তো আমি ক্রিয়েটর স্টুডিওতে অ্যাপ প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিছু আমার হচ্ছে অ্যানালাইটিক্সের দেখাচ্ছে, ইনসাইডের দেখাচ্ছে যে কত মিনিট হয়েছে, 1 মিনিট কত হয়েছে, ভিডিও এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার্স, এগুলো দেখাচ্ছে। কিন্তু আপনারা একটু নিচের দিকে ফলো করেন, দেখেন একদম সাদা, যে এখানে কিন্তু আমার পোস্ট শো করার কথা, যে আমি কি কি পোস্ট করছি রিসেন্ট বা পাস্ট যে পোস্টগুলো আমি হচ্ছে করছি, ভিডিও আপলোড করছি, সেগুলো কিন্তু এখানে শো করার কথা, কিন্তু এখানে শো করতেছে না। কী জন্য করতেছে না, এটা আসলে অনেকেরই প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু কিছু বুঝতে পারতেছি না। পরে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এই জিনিসটা হতে পারে যে ফেসবুকের কিছু আপডেট আসতেছে বড় বড়, এই জন্য কিন্তু হতে পারে, কারণ ফেসবুকের সার্ভারটি এখন হয়তো আপডেটের জন্য বিজি আছে বা আপনার আপডেটের প্রক্রিয়া চলতেছে, এই জন্য কিন্তু এই সমস্যাটা হতে পারে। কিন্তু কথা হচ্ছে আপনারা দেখেন যে ক্রিয়েটর স্টুডিওতে কিন্তু অন্য ট্যাবগুলোতে কিন্তু আবার শো করতেছে, এই যে যেরকম পোস্ট যে ট্যাবটি আছে এখানে কিন্তু আমার সবগুলা মানে পাস্ট যে পোস্টগুলো আছে, ভিডিওগুলো, এগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপরে এখানে যদি আমি ইনসাইডে যাই, ইনসাইডে কিন্তু আমি দেখতে পারতেছি সব কিছু, যে এখানে কত কী হয়েছে। তারপরে আমি কমেন্টে আসলে কিন্তু কমেন্টও পড়তে পারতেছি, আমি কিন্তু নোটিফিকেশান আসলে নোটিফিকেশান দেখতে পারতেছি। তো সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের হোম পেজটা এই প্রবলেমটা করতেছে। তো হোম পেজটা আমি কোনোভাবে এটা ঠিক করতে পারলাম না। আমি আপডেট দিছি, তারপরেও হয়নি, এবং লগ ইন করেছিল, লগ আউট করে আবার লগ ইন করছি, তাও হয়নি। এই জিনিসটা ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে আসলে মূলত। তো এই জিনিসটা আপনাদের 2-4 ঘন্টাতেও চলে যেতে পারে, আবার 2 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে, এবং 7 থেকে 15 দিনও লাগতে পারে। তো আপনারা কিন্তু হতাশ হবেন না, এই জিনিসটা কিন্তু অটোমেটিক চলে যাবে, ফেসবুকের এটা আপডেট, এই জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো আপনাদের মাঝে এই সমাধানটি আমি দিতে পারলে হয়তো আমার কাছে আরেকটু ভালো লাগতো, তারপরেও আমি দিতে পারলাম না, কারণ ফেসবুকের আপডেটটা এখনও কমপ্লিট হয়নি, সার্ভারটা এখনও আপডেট প্রক্রিয়ার মধ্যেই জড়িত আছে। তো বন্ধুরা, আপনাদেরকে এই ইনফরমেশনটি জানানোর জন্য আমার হচ্ছে একটু মনে হলো, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করা যায় যখন আপডেটটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।